আজকে আমি খুব চমৎকার একটি রান্না শেয়ার করব। সবারই কম বেশি পছন্দ এবং যেভাবে রান্না করব সেভাবেই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আর যারা যেখান থেকে দেখছেন এত লোভনীয় রান্না, আসলে আমার হাতের এই রান্নাটা ভীষণ মজার হয়ে থাকে। তো এখানে হচ্ছে গরুর মাংস খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। বাস এটা হচ্ছে ফ্রিজের গরুর মাংস। তো ফ্রিজের গরুর মাংস থাকার কারণে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর হচ্ছে একদমই ফুটন্ত গরম পানি দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেব, তাহলে আর এক্সট্রা কোনো জীবাণু বা অন্য কিছু থাকবে না। আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই আমি এভাবে মাংসগুলি ভিজিয়ে রেখেছি। পানিতে যতক্ষণ ভিজিয়ে রাখবেন, সামান্য একটু লবণ দিয়ে দিবেন, দেখবেন মাংসটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর বিশেষ করে মাংসটা কিন্তু পরিষ্কার করা খুবই ইম্পর্ট্যান্ট। আর দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজটা একদমই কালারটা চেঞ্জ করে দিয়েছি। তো এইভাবে কালার চেঞ্জ করে আপনাদের রান্না করলে রান্নাটা খুবই সুস্বাদু হবে। তো কালারটা আমি অনেকটাই চেঞ্জ করে এখন হচ্ছে আদা রসুন দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে দেওয়ার আসলে সময় নাই, আমি হাত দিয়ে দিচ্ছি সব কিছু। এক হাতে ক্যামেরা নিয়ে আমি আরেক হাতে আসলে ভিডিওটা করে নিচ্ছি। বাস আমার হচ্ছে খুবই তাড়াহুড়া ছিল, তারপরও আমি যতটুকু পেরেছি বাস ভিডিওটা করার চেষ্টা করেছি। ক্যামেরা ফিট করার মতো আসলে আমার জায়গাও ছিল না, তাই আমি হাতে নিয়েই যতটুকু পেরেছি আমি করেছি। আর অবশ্যই এখানে দিতে হবে পরিমাণ মতো লবণ। আর ফ্রিজের মাংসটা কিন্তু এভাবে রান্না করলে অনেকটাই ভালো হয়। একদমই চেষ্টা করবেন গরম পানি দিয়ে খুব সুন্দর করে লবণ দিয়ে ভিজিয়ে রাখার জন্য। এটাই কিন্তু মেন ইম্পর্ট্যান্ট একটা কথা, কারণ আমরা ফ্রিজের মাংসটা যেভাবে সেভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে না। তাই অবশ্যই চেষ্টা করবেন এইভাবে পরিষ্কার করে রান্না করার জন্য। আমি ঠিক আপনাদের যেভাবে বললাম। আর এখানে হচ্ছে আমি আস্ত কিছু তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা আসলে যেভাবে রান্না করে আমি সেই রান্নাটাই শিখেছি, আর সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য, আর হলুদ আর মরিচের গুঁড়া দিলেই হবে না, জাস্ট চুলার মধ্যে এভাবে একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন, তাহলে দেখবেন মশলার কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যেন পোড়া না লাগে সেই জন্য আঁচ কমিয়ে অবশ্যই আপনাদের এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখন হচ্ছে আমি পানি দিয়ে কতটা মজা করে কষিয়ে নিচ্ছি। আপনারা কষানোটা দেখলেই অনেকটা বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হচ্ছে। আর এখানে অবশ্যই একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিবেন। ধনিয়া গুঁড়োটা এই পর্যায়ে দিলে ভালো হয়, তাই আমি এই পর্যায়ে ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে লোভনীয় দেখাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমি মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখছেন, ধৈর্য ধারণ করে অবশ্যই কষাতে হবে। আমি এখানে ধৈর্য ধারণ ধরে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আপনারা দেখিয়ে অনেকটা বুঝতে পারতেছেন যে কেমন হয়েছে। আর আমি এভাবে মাংসগুলি ক্লিন করে দেখুন একদমই সাদা ধবধবে হয়ে গিয়েছে। আর একটা স্ট্যানারে আমি খুব সুন্দর করে ঝরা দিয়ে নিয়েছি। আর এখন এই যে দেখছেন যেন না লেগে যায়, অনবরত ঠিক এইভাবে করে নাড়াচাড়া করতে হবে। আমি আপনাদের পরিমাণটা এই জন্য বললাম না, দ্যাটস ইট। এখানে হচ্ছে আমি অনেকটাই মাংস নিয়েছি। তো যে পরিমাণে মাংস নেবেন সেই পরিমাণে আসলে রান্না করবেন। আমাদের বাসায় রান্নাবান্না বেশি হয়ে থাকে, তাই আমি এই ক্ষেত্রে আপনাদেরকে পরিমাণটা বললাম না, কারণ আমি এখানে মাংসের মধ্যে যতটুকু পরিমাণ মশলা দিয়েছি আসলে আমি পরিমাণ মতো বুঝিয়ে দিয়েছি। তো এই কারণে আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আমরা যারা অনবরত রান্না করি তারা অ্যাকচুয়ালি পরিমাণটা অবশ্যই আন্দাজ করে দিতে পারবো। আর যদি 1 কেজি মাংস নেন তাহলে আমরা ঝাল যেমন খাই ঠিক তেমনই দিবেন। 1 টেবিল বা 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন, 1 টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিতে পারেন। এটা হচ্ছে যার যার ইচ্ছে। তো এই তো দেখছেন কষানো হলে, মাংসটা যদি কষানো হলে এইভাবে আপনারা মাংসটা দিতে থাকেন তাহলে দেখবেন অনেকটা লোভনীয় হয়ে থাকে। আর এখানে দেখছেন কতটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা দেখেই অনেকটা আন্দাজ করতে পারতেছেন যে আমি কিভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর অনেকটাই কিন্তু লোভনীয় লাগছে, খুবই লোভনীয় লাগছে। আর আমার শাশুড়ি মা ঠিক এইভাবে খুব ভালো করে কষিয়ে, মানে একদম পানি ছাড়া মাংসটাকে আগে সেদ্ধ করে নিতে হবে 1 ঘন্টার মতো। তারপর হচ্ছে পানি দিয়ে, আর বেশিক্ষণ না, পানি দিয়ে হচ্ছে হালকা কিছু পানি দিয়ে মাংসটা একদম ভুনা শুকনো করে রান্না করব যেহেতু। তো অবশ্যই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংসটা নিচে একদমই পোড়া না লেগে যায়। তো আমি খুব ভালো করে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো খুব ভালো করে কুক করে নিয়েছি। তো রান্না করা হয়ে যাওয়ার পরে এখন দ্যাটস ইট, আমি যা উপকরণ দিব। তো আমরা হচ্ছে এখানে রান্নাটা যখন হয়ে যায় ঠিক সেই পর্যায়ে আমরা অনেকেই জিরা ফাঁকিটা দিয়ে থাকি, আর অনেকেই হচ্ছে আমরা শাক বাটাটা দিয়ে থাকি। তো শাক বাটাটাও আমি এটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে জিরা, তেজপাতা আর হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি এই সবগুলি তেলে ভেজে তারপর হচ্ছে খুব ভালো করে পাটায় বেটে নেবেন বা ব্লেন্ডার
করে নেবেন যার যার ইচ্ছে। আর এইভাবে মাংস রান্না করলে খুবই মজার হয়। আর দেখছেন কতটা পানি দিয়েছি, তেমন একটা বেশি পানি দেব না, হালকা সিম্পলভাবে এইভাবে পানি দিয়ে রান্না করব মাংসটা। আমরা মাংস রান্না করতে গেলে কি করি, মাংসটা দেওয়ার পরে নাড়াচাড়া করে পানি দিয়ে বসিয়ে দিই, এটা একদমই ভালো হয় না মাংসটা। জাস্ট ইট আপনারা এভাবে রান্না করার চেষ্টা করবেন অনবরত, দেখবেন কতটা লোভনীয় আর কতটা ইয়ামি লাগছে। অবশ্যই অনেকটা লোভনীয় লাগছে। আর অবশ্যই আমার যখন মাংসটা অনেকটা হয়ে গিয়েছে ঠিক সেই পর্যায়ে আমি জিরা ফাঁকি আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। ইচ্ছে করলে আপনারা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, তাহলে কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যায়। আর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হয় অনবরত। আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করেছিলাম, তারপরও চেষ্টা করেছি সুন্দর করে একটু ভিডিও করে আপনাদের দেখানোর জন্য। তো এই তো দেখছেন কতটা লোভনীয় লাগছে। এখনও কিন্তু পানি আছে, আর এ পর্যন্ত থেকে আমি অবশ্যই নাড়াচাড়া করতে থাকবো। আর এটা অনেকটাই তাড়াহুড়া ছিল আমার, তারপরও আমি করে নিয়েছি। আর আপনারা সবাই যারা এতক্ষণ আমার ভিডিওগুলো দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করলে কি হবে, আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন ভিডিওগুলো পছন্দ। অবশ্যই একটা করে হলো কমেন্ট করে যাবেন। আর আমরা যদি সবার ভিডিও দেখি তাহলে আপনারা কেন আমার ভিডিও দেখবেন না? হ্যাঁ, আমিও সবসময় সবার ভিডিও দেখে পাশে থাকি এবং সবার চ্যানেলে সুন্দর সুন্দর কমেন্ট করে আসি। এবং তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন।